মার্ডার ইন মাহিম জিওতে চলছে সম্পূর্ণ বিনামূল্যে। খুব কম বাজেটের প্রজেক্ট। মানুষ বা দর্শকরা ইগনোর করেছিল। এই পঞ্চায়েতের সিজন বা খুব দামি দামি ওয়েব সিরিজ বা সিনেমাগুলো ময়দান বা এই ধরনের প্রজেক্টগুলো রিলিজ করলো, এবং এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মার্ডার ইন মাহিম এই সিরিজটাকে অনেকেই অতটা গুরুত্ব দেয়নি, কিন্তু মার্ডার ইন মাহিম দেখার দরকার আছে, অন্তত ইয়ং জেনারেশনের দেখার তো দরকার আছে। এবং তার সাথে সাথে যাদের ঘরে ইয়ং জেনারেশনের ছেলেমেয়েরা রয়েছে তাদেরও দেখার দরকার আছে, কারণ মার্ডার ইন মাহিম একটা খুব ইম্পর্টেন্ট সত্যকে সামনে আছে। 2013-তে মুম্বাইয়ের মাহিম জাংশন স্টেশনে পরপর কিছু মার্ডার হয়েছে। মার্ডারগুলো কেন হয়েছে, কি কারণে হয়েছে, সাবজেক্ট কি, বিষয়টা কি কি ছিল, তো এই অনেকগুলো প্রেক্ষাপট নিয়ে মার্ডার ইন মাহিম তৈরি হয়েছে। এবং গুরুত্বপূর্ণ চরিত্রে দুই দুদে অভিনেতা অর্থাৎ বিজয় রাজ এবং আশুতোষ রানা যা পারফর্ম করেছে ভাবা যায় না। মানে সত্যি ভাবা যায় না। মানে আশুতোষ রানা খাঁকি বা ইদানিংকালে যে ধরনের চরিত্রগুলো করছিল, সেই চরিত্র থেকে বেরিয়ে এসে কোথাও যেন আশুতোষ রানা এটা প্রমাণ করলো যে ভাই अभी तो मैं जवान हूँ, अभी तो मैं हीरो भी हो सकता हूँ। মানে জোকস অ্যাপার্ট, এখানেও আশুতোষ রানা একটা ছেলের বাবার চরিত্রে অভিনয় করছে, মানে 21-22 বছরের ছেলের বাবার চরিত্রে অভিনয় করছে, কিন্তু আশুতোষ রানাকে এত ফ্রেশ বহুদিন পর আমি দেখলাম। এবং তার সাথে সাথে বিজয় রাজ অত্যধিক পার্সোনালিটি নিয়ে অভিনয় করেছে। তবে আমি পশ্চিমবঙ্গে সবাই তো এখন রাজনীতির সাথে জড়িত, পশ্চিমবঙ্গের সবাই রাজনীতির সাথে জড়িত হয়ে গেছে প্রায়, সেই কারণে হয়তো তাদের অভিনেতার সত্তাগুলো কোথাও হারিয়ে যাচ্ছে। বিজয় রাজের সাথে তুলনা করার মতন একমাত্র আমাদের পশ্চিমবঙ্গে কাঞ্চন মল্লিকই ছিল বা আছে বা থাকবে, এবং কাঞ্চন মল্লিকও সুযোগ পেলে এই ধরনের চরিত্র ফাটিয়ে অভিনয় করতে পারে। কারণ বিজয় রাজ হচ্ছে সেই অভিনেতা যার পরিচয়ে ভারতীয় দর্শক পেয়েছিল কৌয়া বিরিয়ানি থেকে, মানে সেই রান সিনেমার কৌয়া বিরিয়ানি। এবং কৌয়া বিরিয়ানিতে কিন্তু আরেকটা অভিনেতা উঠেছে, সেটা হচ্ছে পঙ্কজ ত্রিপাঠী। কৌয়া বিরিয়ানির ডায়লগটা কিন্তু রান ছবিতে পঙ্কজ ত্রিপাঠী দিয়েছিল, কিন্তু রান সিনেমাটা কোথাও টেনে নিয়ে গেছিল বিজয় রাজের ওই ক্যামিওটা, ওই কমিক রিলিফ ক্যারেক্টারটা। তো সেই বিজয় রাজ পরবর্তীকালে দিল্লি 6-এও কিন্তু সেম পুলিশ অফিসারের চরিত্র করেছিল 2008 সালে। কিন্তু এখানের বিজয় রাজ মানে মার্ডার ইন মাহিমের বিজয় রাজ একটা যেন অদ্ভুত অ্যাক্টিং ইনস্টিটিউশন। মানে বিজয় রাজের অভিনয়কে যদি কেউ ফলো করে, তাহলে মানে মার্ডার ইন মাহিমের বিজয় রাজের অভিনয়কে কেউ যদি ফলো করে, তাহলে কিন্তু হোয়াট ইজ দ্য প্যাটার্ন অফ মেথড অ্যাক্টিং সে কিন্তু কোথাও জাজ করতে পারে। এবং তার সাথে সাথে অবশ্যই আশুতোষ রানা এবং একটা খুব ইম্পর্টেন্ট রোলে করণ থাপারের মতো বর্ষিয়ান অভিনেতা কামব্যাক হয়েছে। এবং তার সাথে এক ঝাঁক নিউ জেনারেশনের অভিনেত্রী। এবং ওই যে বললাম ওয়ার্কশপ, বলিউডের অ্যাক্টিং ওয়ার্কশপ বা বলিউডের যে কোর ওয়ার্কশপ অভিনয়ের, সেটা কোথাও যেন আমাদের কলকাতার অভিনেত্রীরা পায় না। কোথাও যেন ঘুরে ফিরে একটা লাউড চরিত্র চলে আসে। এবং এখানে যে মেগা সিরিয়ালের প্রতি একটা আকাঙ্ক্ষা, এই মেগা সিরিয়ালের ওই লাউড অ্যাক্টিং এর আকাঙ্ক্ষা কোথাও যেন কলকাতার অভিনেত্রীদেরকে ডুবিয়ে দিচ্ছে। এবং সেইখানে দাঁড়িয়ে বলিউড কোথাও এগিয়ে যায়। শুধু বলিউড না, ভারতবর্ষের অন্যান্য প্রাদেশিক যেসব ইন্ডাস্ট্রিগুলো, সেরা ইন্ডাস্ট্রিগুলো আছে, যেরকম মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি, যেরকম মারাঠি ফিল্ম ইন্ডাস্ট্রি, তো মারাঠি ফিল্ম ইন্ডাস্ট্রি ইকুইভ্যালেন্ট টু বলিউডই প্রায়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোথাও বাঙালিরা অভিনয়ে হয়তো রিচ, বিশাল জ্ঞান, বিশাল শিক্ষা, বিশাল ব্যাপার, কিন্তু কোথাও ইন্টারন্যাশনাল ক্লাসিক অ্যাক্টিং কিন্তু আসছে না। মার্ডার ইন মাহিম অবশ্যই দেখুন, মার্ডার ইন মাহিম দেখাটা দরকার আছে। সাবজেক্ট আমি বলছি না, তাহলে সাসপেন্স চলে যাবে, কেননা আলটিমেটলি থ্রিলার। কিন্তু এইটুকুনি বললাম, ফ্রিতে আছে বলে বা ফ্রি অফ কস্টে জিওতে দেখা যাচ্ছে বলে গুরুত্বহীন প্রজেক্ট এমন না। মার্ডার ইন মাহিম খুব ইম্পর্টেন্ট প্রজেক্ট, যা আজও ইম্পর্টেন্ট, আজকের
দিনেও ইম্পর্টেন্ট এবং আগামী দিনেও ইম্পর্টেন্ট, খুবই প্রাসঙ্গিক। সেই জায়গা থেকে দাঁড়িয়ে মার্ডার ইন মাইন্ড দেখুন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশনটি অন করে জুড়ে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিও। নমস্কার।